গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রোজকার মতন রান্নায়। তো আজকে কি রান্না করব? আজকে করব ডিম রান্নায়। যে ডিমের জন্য আলু কেটে নিয়েছি, আর এই দেখো ডিম সেদ্ধ করে ছোলাও হয়ে গেছে, দেখেছো? আর ডিমে দেবো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, আদা, রসুন সব রেডি করে নিয়েছি। ডিমের হয়ে গেছে। আর এখানে আছে তোমার পটল আছে, ঝিঙা আছে, গাঁঠি আছে, সব মিলিয়ে ভাবছি একটা তরকারি করব, বুঝেছো? কেটে গুছিয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে দেখো কাঁঠালের দানা আছে, তরকারি একটা করবো, এর মধ্যে কাঁঠালের দানাও দেবো আমি, বুঝেছো? কাঁঠালের দানা আছে, কাঁঠালের দানা দিয়ে সব মিলিয়ে একটা তরকারি করবো। দেখি সবজিওয়ালা আসে নাকি, তাহলে একটু কুমড়ো নেবো, কুমড়ো আর ডাঁটা, দেখা যাক সবজিওয়ালা আসে নাকি। বালতিটা কোথায় গো ছোটো? এটা সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু তরকারি না সব এখনও কাটা হয়নি, জানো? ডিমের সমস্তটা আমি কেটে গুছিয়ে নিয়েছি। ডিমটা আগে রান্না করব আর তরকারিটা করব পরে। তার কারণ তরকারিতে না একটু ডাঁটা আর কুমড়ো দেবো আমি। তো একটু রাস্তায় সবজিওয়ালা আসলে একটু ডাঁটা আর কুমড়ো নেবো, এর জন্য তরকারিটা এই যে আমি কেটেছি, এই দেখো কেটেছি। এখানে গাঠির, পটল, আলু আর তোমার আছে কি পেঁপে, এই আছে সবজি, ঝিঙা আছে, এর মধ্যে সবজি আছে, কিন্তু আমি এর মধ্যে একটু ডাঁটা আর ইয়ে দেবো, কুমড়ো। তারপর রাস্তায় দেখি ফুল সবজি আছে, নেবো। ডিমটা করতে থাকি। আর ডিমের তো সব গুছিয়ে নিয়েছি, এই দেখো সমস্তটা ডিমের গুছিয়ে নেওয়া আমার হয়ে গেছে, দেখেছো? আর এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কাঁঠালের দানা দেবো, এখনও কাটিনি, কাঁঠালের দানাটাও কাটবো। ডিমটা আগে করে নিই। আর ওদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি। দেখো কথা বলতে বলতে ডিমটাও ভাজা হয়ে গেল। এই দেখো আলু আর ডিম আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দুটোই সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দেবো তেলে, একবারই দিয়ে দিলাম সব আমি। আজকে না আমার অনেক কাছাকাছি আছে গো, আজকে অনেক কাছাকাছি করতে হবে। তার কারণ আজকে তোমার কালকে বৃষ্টিতে ভিজে, রাতে বৃষ্টি হয়েছে, ছেলে তোমাদের দাদা সব বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ঢুকেছে। এই কারণে কালকে আমার আজকে অনেক কাছাকাছি করতে হবে। সব বালতির মধ্যে রেখেছি, কাচবো। লবণ আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আর আজকে না ডিমে না আমি আজকে একটু জিরার গুঁড়ো দেবো। আমি সাধারণত জিরার গুঁড়ো দিই না পেঁয়াজ রসুনের রান্নায়, তো আজকে আমি একটু দেবো, ইচ্ছে হলো তাই একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই দেখো মশলাটা আমি কি সুন্দর করে লাল লাল করে একদম তেল ছেড়ে দিয়েছি, কষে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। এখনও সবজিওয়ালা রাস্তায় ঢোকেনি, দেখি কখন ঢোকে, অপেক্ষায় বসে আছি। ডিমটা হতে থাকে দেখি, নাহলে এই দিয়েই তরকারি করে ফেলবো। যদি না ঢোকে আর কি করবো বলো? তেল ছেড়ে দিয়েছে পুরো, এবার দিয়ে দিচ্ছি জল। আর একটু জল দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কাঁঠালের দানা কেটে নিলাম, কাঁঠালের দানাগুলো কেটে নিয়েছি। ডিম রান্না আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। আমি আজকে একটা মশলা করব, তো কি মশলা করব তোমাদের একটু দেখো। মশলার জন্য আমি কি কি নিয়েছি দেখো: জিরা, শুকনো লঙ্কা, এখানে গোলমরিচ, ধনে, সর্ষে, রাঁধুনি, তারপর কালো জিরে, পাঁচফোড়ন, গরম মশলা সমস্ত আমি নিয়েছি। সবটা আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, শুকনো খোলায় ভাজবো। ভেজে এটাকে আমি গুঁড়ো করব। এই মশলাটা তোমরা যে কোনো মানে পাঁচ তরকারি যখন আমরা করি, পাঁচ তরকারির মধ্যে দিলে, তারপরে খিচুড়িতে দিলে, খিচুড়ি হওয়ার পরে খিচুড়ির ওপর দিয়ে মশলাটা দিলে, তারপরে তোমার আলু কাবলিতে মশলাটা দিলে দারুণ লাগে। মশলাটার সেন্টটা খুব সুন্দর হয়। তো মশলাটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব। তো
তোমাদের দাদা কাজে চলে গেছে, ছেলে পড়তে চলে গেছে, তো আমার কিন্তু তরকারিটা রান্না হয়নি, শুধু ডিম রান্না করেছি। তোমাদের দাদা ডিম দিয়ে খেয়ে গেছে, আর ছেলেকে তো ছাতুর শরবত করে দিয়েছি, ও খেয়ে পড়তে চলে গেছে। তো আমি এসেছি, দেখছি ডাঁটা কুমড়ো এগুলো পাই নাকি তরকারিটা করব বলে, কিন্তু ডাঁটা আমি পেলাম না গো, ডাঁটা নেই। তা কি করব, একটু কুমড়ো নিয়ে নেবো, ডাঁটা যখন পাইনি তো আর কি করা যাবে, কুমড়োই নিয়ে নিই চলো। এই দেখো আমি কি সবজি নিয়েছি, যে কমলি শাক, কুমড়ো, আর ওনার না যে মানে যে সবজিওয়ালা, তো ওনার গাছের আম, তা দেখেছো আমগুলো কি বড় বড়, আমগুলো দেখে আমি নিলাম, দেখি খেতে কেমন। দুটো আম নিয়েছি, আর এই যে মোচা আর একটা ঝিঙা, তরকারিতে দেবো বলে একটা ঝিঙা আর কুমড়ো নিয়েছি। শাক আর মোচা আমি রেখে দেবো বেছে, কালকে করবো। আর এই দেখো মশলাটা কিন্তু আমি করে নিয়েছি, দেখেছো? এই দেখো মশলার কালারটা, দেখেছো মশলার কালারটা কেমন, সেন্ট, দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ। পুরো আর ঝিঙা কেটে নিয়েছি, আর ডাঁটা আর ভাড়ালি, এই দুটো জিনিস আমি পাইনি গো। ডাঁটা আর ভাড়ালি দরকার ছিল তরকারিটার মধ্যে, কিন্তু আমি পাইনি, আর কি করা যাবে। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন, দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এখানে আমি না লঙ্কাই দেখো চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সবজিটা। সবজির মধ্যে না আমি লবণ দিয়ে দেবো, তাহলে জিনিসটা সুন্দর মজে যাবে। লবণ দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে দেখো জল ছেড়ে দিয়েছে, যেহেতু ঝিঙা রয়েছে না, ঝিঙা তারপরে তোমার পটল, এর জন্য না জল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো, এই দেখো হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিয়ে দেবো এখনই, তাহলে না সব সবজির ভেতরে মিষ্টিটা ঢুকে যাবে। এই যে আমি কিন্তু এখন আর কোনো মশলা দেবো না, এখন শুধু নিয়ে নাড়তে নাড়তে এটাকে টানাবো, আর নামানোর আগে আমি যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে নামিয়ে নেবো। এটা আমার হয়ে গেছে, এইবার আমি এই দেখো মশলাটা দিয়ে দেবো। মশলা আমি ঢেলে রেখেছি, আর এইটুকু মশলা রেখেছি এতে দেবো বলে, দিয়ে দিলাম মশলাটা। তরকারিটা যেহেতু এখন নামাবো, তাই আমি মশলাটা দিয়ে দিলাম। তরকারি রান্না আমার হয়ে গেছে, দেখো আমি মোচা আর শাক নিয়ে বসে গেছি। শাকটা বেছে রাখবো, মোচাটাও বেছে রাখবো, তবে কালকে সকালে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো, নাহলে সকালবেলায় বেছে রান্না করা সম্ভব না, তাই এগুলো বেছে রেখে দেবো। আর বিকালে না আজকে আমি একটু বেরোবো মাকে নিয়ে, একটু দরকার আছে, মাকে নিয়ে বেরোতে হবে, তো চলো এগুলো বেছে রেখে দিই। দুপুরবেলা এসেছি তোমাদের সামনে, এখন আবার এসেছি, তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়েছি, মা আর আমি। তো মা আর আমি যাবো এখন একটু সগুনায় যাব আমরা একটু, তো তার জন্যই বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 5:30, 5:30 বাজে না, 5:30 বাজেনি, ওরমই বাজে কাছাকাছি। তো এখন আমরা বেরিয়েছি, তো চলো যাই। ও 5:05, আমি অনেক বেশি বলে ফেলেছি, এখন বাজে 5:05, এখন বেরিয়েছি আমরা। হাঁটতে পারছিল না, তারপর আনন্দনগর এসে আবার দেখো টোটো ধরে নিয়েছি, টোটো পাচ্ছিলাম না, যাই হোক রানিংয়ে পেয়েছি একজনকে, তো টোটো করে যাচ্ছি এখন। নাহলে আমি একা গেলে আমি হেঁটেই যেতাম, তো মা যেহেতু যাচ্ছে তার জন্য টোটো করে নিলাম। সরকারে এসেছিলাম, তো সেখানে একটু সময় লাগলো, দিয়ে আবার আরেক জায়গায় যাচ্ছি একটু বাজার, মানে সগুনা বাজারে যাচ্ছি, ওখানে আবার একটু দরকার আছে, দরকারটা মিটিয়ে তারপর যাব সোজা বাড়ি। এখন অনেক বেজে গেছে, এখন বাজে 6:05।
আমাদের কাজ মিটে গেছে, এসছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে জানো, এখন 6:30 বাজে, এখন বাড়ি যাচ্ছি। তো আবার টোটো ধরে নিয়েছি, একবারে টোটো করে যাচ্ছি আনন্দনগর। আবার একটু নামবো, আনন্দনগর নামবো। কেন নামবো চলো তোমাদের বলছি। পুরো বাড়িতে যাব না, একবারে আনন্দনগর যাব, তারপর ওখান থেকে হেঁটে বাড়ি যাব। আনন্দনগর দরকার আছে, মা একটা জিনিস কিনবে, তার জন্যই যাব আনন্দনগর। আনন্দনগরে চলে এসেছি। তো এখান থেকে টোটো থেকে নেমে দেখো দোকানে চলে এসেছি। তো মা এখান থেকে একটা জিনিস কিনলো, কেনার হয়ে গেছে। তো মা কিনছিল, আমি একটু ভিডিও করছিলাম। তো এখন যাব সোজা বাড়ি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তোমার খিদে পেয়েছে খুব, তো আর তোমাদের দেখানো নেই, আমি এসে আম কেটেছি। আম কাটার পর মনে পড়েছে একটু ভিডিও করি, তাই যে আম কেটেছি, খাবো। খুব খিদে পেয়েছে গো। মুড়ির দামও খুলে নিয়েছি, দেখো মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খাবো। এই আম একবার কিনেছি আর এই একবার কিনলাম, নাহলে গাছের ওই টুকটাক পরে, গাছের আম পড়ছে টুকটাক করে, ওই আমি খাচ্ছি, আম কিনছি না। তো খুব জোর খিদে পেয়ে গেছে গো, কী খাবো ভাবছি, না আম মুড়ি খাই, আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। খেয়ে বাবা এটার ভিজলো কী করে এখানটা, ঢাকনাটা তো। চলো খেয়ে নিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো।